আমরা যে ভিউ পেজে যাই, এই পেজটা ভিজিট করি, তখন আমরা যে এখানে কোনো ক্লিক করি, এখানে ক্লিকেবল না। হ্যাঁ, এটা ক্লিকেবল না। হ্যাঁ, চলে করছি। এটা কিন্তু ক্লিকেবল না। দেখেন এখানে ক্লিক করলে কিছু হয় না, হয় না। বাট এখানে কিন্তু এটা ক্লিকেবল। এটা ক্লিক করলে একটা পেজ ওপেন হয় কি না? একটা সিঙ্গেল পেজ ওপেন হয়, একটা পোস্ট মানে সিঙ্গেল পোস্ট ওপেন হয়, ঠিক আছে? বাট এখানে ক্লিক করলে হচ্ছে না। তো আমাদেরকে এরকম ক্লিকেবল বানাইতে হবে, এটাকে কার্ডটাকে আমাদের ক্লিকেবল বানাইতে হবে। সে কারণে আমাদের একটা এই লুপ গ্রিডকে সিলেক্ট করতে হবে, এডিট টেমপ্লেটে যেতে হবে, এডিট টেমপ্লেট। এখানে সিলেক্ট থাকা অবস্থায়, এই পুরাটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদেরকে কি করতে হবে? আমাদের ধরেন এটা সিলেক্ট আছে, ইমেজটা সিলেক্ট আছে, বা ইমেজটাই সিলেক্ট করলাম। তো ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় লিংক আছে না, লিংক, এই লিংকটাকে আমরা কি করব? কাস্টম ইউআরএল করে দেব। কাস্টম ইউআরএল করে আমরা এখানে ইউআরএল কি পেস্ট করব? না, পেস্ট করব না। আমরা এখানে অপশনে যাব, অথবা এখানে ডাইনামিক আছে না, ডাইনামিকে যাব। ডাইনামিকে যাওয়ার পর এখানে পোস্ট ইউআরএল, পোস্ট ইউআরএল নামে একটা অপশন আছে, এটাতে এটাকে রেখে দিব। এখন কিন্তু এখানে ক্লিক করলে একটা কিছু হবে। আমরা একটু পাবলিশ করে দেই এবং একটা রিলোড দেই এখানে। তাহলে কিন্তু এটা এখন ক্লিকেবল হয়েছে। এখানে ক্লিক করে দেখেন, এখানে মাউস দিলে কি এখন একটা হ্যান্ড আসতেছে, অর্থাৎ এটা ক্লিকেবল। এখানে ক্লিক করলে একটা নতুন একটা পেজ ওপেন হবে, ঠিক আছে? এই যে এখানে নতুন একটা পেজ ওপেন হয়েছে। আমরা কিন্তু ইচ্ছা করলে কিন্তু এই পেজটা কি করতে পারি? এডিট করতে পারি। আমরা এখন এই পেজটা এডিট করা শিখবো, ঠিক আছে? এই পেজটা কিভাবে এডিট করে আমরা এটা শিখবো। ইমেজের উপর করতে পারেন, আপনি যে ইয়ের উপর করতে পারেন। আমি ইমেজের উপর দিলাম না, আমি যে এখন ইয়ের উপরে দিব, এর উপরে টাইটেলের উপরে দিব, টাইটেলের উপরে দিব, টাইটেলের উপর লিংক করে দিব। হ্যাঁ, টাইটেলের উপর লিংক কোথায়? এই যে লিংক, লিংক থেকে এখানে ডাইনামিক ট্যাগ, পোস্ট ইউআরএল। তাহলে সেম টাইটেলের উপর ক্লিক করলেও সেম কাজ হবে, ঠিক আছে? ওকে, তারপরে কি আছে? তারপরে হচ্ছে আপনার এটার উপর ক্লিক করার তো কোনো দরকার নাই, প্রাইসের উপরে ক্লিক করার দরকার নাই। মানে অ্যাড টু কার্ডে ক্লিক করলে এটা কার্টে যোগ হবে, এটা আপনার, এটা অটোমেটিক ডাইনামিকলি হবে, এটা আপনাকে কিছু করতে হবে না। তাহলে আমরা যে এখন এটা কি করলাম, যে আমরা আমাদের যদি আমাদের এখানেও ক্লিক করি অথবা যেখানে ক্লিক করি, তাহলে আমাদের প্রোডাক্টের কি সিঙ্গেল পেজে নিয়ে যাবে, সিঙ্গেল পোস্টে নিয়ে যাবে। তো আমরা এটাকে কিভাবে এডিট করব বা এটাকে কিভাবে আরো সুন্দর করব, সেটা আমরা এখন দেখব, ঠিক আছে? এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? এখান থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসে আমাদেরকে থিম বিল্ডারে যাইতে হবে, থিম বিল্ডারে যেতে হবে অবশ্যই। আর আমরা কিন্তু সিঙ্গেল পেজ এতক্ষণ কি করছি? একটা সিঙ্গেল পেজ বানাইছি, বাট আমরা সিঙ্গেল প্রোডাক্ট কিন্তু এডিট করি না। আমরা এখানে সিঙ্গেল একটা প্রোডাক্ট এডিট করবো। সিঙ্গেল প্রোডাক্টে ক্লিক করে অ্যাড নিউ দিব, ঠিক আছে? অ্যাড নিউ দিলে আমাদের সিঙ্গেল প্রোডাক্টের পেজটা চলে আসবে এখানে। এখানে আমরা আমাদের মন মতো করে আমরা কি করব? এডিট করব, ঠিক আছে? এডিট করে পাবলিশ দেওয়ার সময় আমাদের একটা কন্ডিশন দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো সর্বপ্রথম আমাদের দেখেন এখানে কি আছে। আমাদের খাসফুডে গেলে কিরকম দেখায় আর এখানে কিরকম দেখায়। এখানে দেখাচ্ছে অন্যরকম আর এখানে অন্যরকম। আমরা চাচ্ছি খাসফুডের মতো করতে। তো আমরা এখানে বাম পাশে একটা ইমেজ আছে, আর ডান পাশে মানে এখানে দুইটা গ্রিড নিতে হবে। ফার্স্ট অফ অল দুইটা ফ্লেক্স নিতে হবে, একটা হচ্ছে বাম পাশ, একটা হচ্ছে ডান পাশ। বাম পাশে ইমেজ থাকবে আর ডান পাশে কি থাকবে? বিভিন্ন কিছু থাকবে, অনেকগুলো ডেসক্রিপশন, টাইটেল, প্রাইস, তারপরে এগুলো সব কিছু থাকবে। তো আমরা এখানে এখানে কি করব? দুইটা, একটা কন্টেনার নিব, কন্টেনার কোথায়? একটা কন্টেনার নেই, একটা কন্টেনার নিয়ে এখানে ছেড়ে দিলাম। হ্যাঁ, তো এই কন্টেনারের ভিতরে আমরা আরো দুইটা কন্টেনার নিব। কই লেআউট কই আসে?
এই যে লেআউট, আরেকটা কন্টেনারে ছেড়ে দিলাম, ঠিক আছে, এবং এটাকে ডুপ্লিকেট করে দিব। আর এটাকে ডুপ্লিকেট করার পরে আমরা মেন প্যারেন্ট কন্টেন্টটাকে আমি আবার র হরিজন্টাল করে দিব। তাহলে দুই পাশে দুইটা আসছে। বাম পাশে দেওয়ার মধ্যে আমরা কি দিব? আমরা দিব প্রোডাক্টের ইমেজ। আমরা এখানে ক্লিক করে লিখব প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজ। এখানে আমরা যদি এখানে ছেড়ে দেই, দেখেন এই খাস প্রোডাক্ট যে আমাদের বয়লারের প্রোডাক্টটা, এটা চলে আসছে, অটোমেটিক চলে আসছে। এটা আমাদেরকে কষ্ট করতে হচ্ছে না, ঠিক আছে। ওকে, আমাদের বাম পাশ কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে? ডান পাশের কাজ করতে হবে। ডান পাশে কিন্তু এরকম আছে বাই ডিফল্ট, বা এরকম করবো না, আমরা এরকম করবো। এরকম করার জন্য আমাদেরকে একটা মানে একটা টি নিতে হবে। একটা ফ্লেক্স আছে, ওই ফ্লেক্সের মধ্যে প্রথমে টাইটেল এবং প্রাইসের জন্য একটা নিব, ডিসক্রিপশনের জন্য আরেকটা নিব, আরেকটা হচ্ছে বাটনের জন্য নিব। অর্থাৎ তিনটা, আমরা তিনটা কি নিব? তিনটা ডিম নিব, তিনটা কন্টেনার নিব এটার ভিতরে। সুতরাং আমি এখানে এখানে ক্লিক থাকা অবস্থায় আমি তিনটা নিব। এখানে এখানে ক্লিক থাকা অবস্থা অবশ্যই এখানে, হ্যাঁ। তো কন্টেনারের চাই আমরা আবার কন্টেনার নিব, একটা নিলাম, ডুপ্লিকেট করে আরেকটা নিলাম, আর একটা নিলাম। আমরা তিনটা কন্টেনার নিলাম। আর প্রথম কন্টেনারটার ভিতরে আমরা কি করব? প্রথম কন্টেনারের ভিতরে আমরা কি করব? প্রোডাক্টের টাইটেল, এখানে ক্লিক করব, ক্লিক করে সার্চ দিব প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট টাইটেল এখানে ছেড়ে দিব। যে প্রোডাক্টের টাইটেল চলে আসছে, বাট আমাদেরকে এই স্টাইল করতে হবে, এই ধরনের স্টাইল করতে হবে। সিএসএস পেপারে যাই, যাওয়ার পর এটাকে সিলেক্ট করি। এখানে কি কি আছে? 36 হেলভেটিকা 34 পিক্সেল অ্যান্ড 40.8, এটা হচ্ছে আপনারই। এটাকে আমি স্টাইলে যাব, টাইপোগ্রাফিতে যাব, 34 পিক্সেল দেই, আর এখানে হেলভেটিকা দেই, হেলভেটিকা, হ্যাঁ। দেন হচ্ছে আমাদের এখানে ফন্টের উইডথ কত আছে? সেমি বোল্ড 600, আর ফন্টের কালার হচ্ছে এটা, আর হচ্ছে 40.80। ফন্টের কালার এটা, হ্যাঁ। লাইন স্পেসিং হচ্ছে 40.80, আর ফন্টের কালার হচ্ছে এখান থেকে আমরা এটা করে দিই, ঠিক আছে। দেন হচ্ছে আমরা হচ্ছে আমাদের টাইটেলের কাজ শেষ মোটামুটি। ওকে, দেন আমাদের কি আছে? এখানে হচ্ছে আমাদের একটা প্রাইস আছে। প্রাইসের কি, আমি মিডিয়াম 600, এটা কি 600 ছিল? এটা ছিল 600, আমরা কি 600 করছি এটাকে টাইপোগ্রাফি? হ্যাঁ, 600 সেমি বোল্ড আছে, হ্যাঁ। তারপর আমরা একটা প্রাইসটা নিব। এখান থেকে ক্লিক করে প্রোডাক্ট প্রাইসটা নিব, প্রোডাক্ট প্রাইসটা নিয়ে এই যে এটা নিচে ছেড়ে দিব, যে এখানে নিচে ছেড়ে দিব, তাহলে এখানে প্রোডাক্টের প্রাইসটাও চলে আসবে। সেম এটাকে আমরা একটু স্টাইল করব। কালারটা আমরা আগেরটা করে দিই, কালার আগের কালার। তারপরে এটার যে ফন্টের সাইজটা কত হচ্ছে আপনার, টেক্সট কালার এটা হবে, আর মিডিয়াম 25 পিক্সেল 30 পিক্সেল। এই 25 পিক্সেল 30 পিক্সেল, হ্যাঁ। টাইপোগ্রাফিতে 25 পিক্সেল, লাইন স্পেসিং কত, সরি, লাইন হাইট কত, 30 পিক্সেল। লেটার স্পেসিং নরমাল, আর এটা হবে মিডিয়াম, নট 600, এটা হবে 500, ঠিক আছে। এই হলো আমাদের প্রাইসটাও গেল আমাদের, ঠিক আছে। দেন আমাদের কি করতে হবে? আমাদের এখানে ডেসক্রিপশন নিতে হবে।
এটা হবে 2 নাম্বার এর ভিতরে ডেসক্রিপশন। এখানে হবে প্রোডাক্ট ডেসক্রিপশন। একটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। ডেসক্রিপশন এটা নিয়ে সারিত কি অবস্থা দেখি। শর্ট ডেসক্রিপশন তো আসবে না, এটা তো প্রোডাক্ট ডেসক্রিপশন আসবে। আমরা তো করছিলাম, প্রোডাক্ট ডেসক্রিপশন করছিলাম না, শর্ট ডেসক্রিপশন না, প্রোডাক্ট প্রোডাক্ট কি জিনিস ছিল এটা। আমরা যদি আগের জায়গায় যাই, এটাকে পাবলিশ দেই, এটাকে পাবলিশ দেওয়ার সময় অবশ্যই কন্ডিশন দিতে হবে। কন্ডিশন কি, যে প্রোডাক্টস এর, এটা হচ্ছে কি প্রোডাক্টস, এটা কি প্রোডাক্টস এর ভিতরে হবে। ওকে, আমরা যদি আগের ইটা এডিট করি, আমাদের কি ছিল সিঙ্গেল পেজে, হ্যাঁ সিঙ্গেল পেজে আমরা একটা প্রোডাক্ট এডিট করছিলাম, মনে আছে? এখানে তো ডেসক্রিপশন দিই নেই, ঠিক আছে ওকে, আমরা সিঙ্গেল প্রোডাক্টটাই করি। শর্ট ডেসক্রিপশন নেই তো, আসে কিনা রিলোড দিই, আসে কিনা দেখি। আসতেছে না, হ্যাঁ প্রোডাক্ট কন্টেন্ট বি কন্টেন্ট, হ্যাঁ প্রোডাক্ট কন্টেন্ট আসছে এখানে, প্রোডাক্ট ডেসক্রিপশন আসে নাই, প্রোডাক্ট কন্টেন্ট আসছে, ঠিক আছে। আমরা প্রোডাক্ট কন্টেন্টটা নিলাম, ঠিক আছে। এটা একটা স্টাইল আছে, এটা করি আমরা। এটার স্টাইল হচ্ছে এটা দিলাম, এটা। এর টেক্সটের কালার হচ্ছে এটা মিডিয়াম 22.4 14 পিক্সেল। তারপর টাইপোগ্রাফি 14 পিক্সেল। হেলভেটিকা, তারপরে হচ্ছে 500, তারপর হচ্ছে 22.4। ওকে, তারপর হচ্ছে এটা। আর এখানে হেলভেটিকা দেই নেই। ঠিক আছে, বুঝতে পারছেন? এই সবাইকে ঘুমাইছেন নাকি? দেখতেছেন কেউ নাকি আমি নিজে দেখতেছি খালি? ঠিক আছে, দেখেন ভাই দেখেন, লস করেন না। ওই যে স্যাররা, অনেক স্যার আছে এখানে, যারা অল্প দেখে তারা পরে নিজেরাই এটাকে ই করে। আপনারা কি করেন, বসে দেখেন। এখানে কিন্তু অনেকে আছে যেরকম, যারা অল্প একটু দেখাইলে তারা ওটাকে আর বুঝে ফেলায়, এবং তারা ওটাকে নিজেরা ই করে। না, দে আর নট এক্সপার্ট, দে আর পরিশ্রমী। পৃথিবীতে পরিশ্রমী ব্যক্তি এক্সপার্ট হয়। অলস অলস ব্যক্তি এখন এক্সপার্ট হতে পারে না। সে এক্সপার্ট, ঘুমাইতে এক্সপার্ট। ওদের অবস্থা, জাঙ্কার মাহবুব একটা কথা বলে, সে হচ্ছে
পৃথিবীতে ট্যালেন্ট বলতে কিছু নাই, ট্যালেন্ট বলতে কিছু নাই। যে যত পরিশ্রমী সে তত ট্যালেন্টেড। যে যত পরিশ্রমী সে তত ট্যালেন্ট। ওকে, লাস্টে আমরা কি এড করবো? একটা কার্ড। এই কার্ডটা অ্যাভেলেবল, এই একটা, এটা কিন্তু কার্ড না, এটা কি একটা বাটন, নর্মাল একটা লেখা। অ্যাভেলেবল অন 4 সেপ্টেম্বর, আজকে 4 সেপ্টেম্বরে এটা অ্যাভেলেবল আছে, 4 সেপ্টেম্বর পর্যন্ত এটা অ্যাভেলেবল আছে। এটা আমরা কি করে দেই, নিজের একটা বানায় নেই। এখানে আমরা বাটন নিয়ে, একটা বাটন বাটন নিয়ে আমরা এটা বানাই। এখানে ক্লিক হেয়ার লেখা আছে, আমরা লিখবো অ্যাভেলেবল অন এটা ব্যাকগ্রাউন্ড কালার কি কালুয়া, কি এটা ক্লিকেবল না, এটা ক্লিক করে কেমনে? এটা এই যে সিএসএস পেপার, সিএসএস পেপার দিয়ে, সিএসএস পেপার নাম, সিএসএস পেপার, এই যেটা লিখবেন সিএসএস পেপার, এটা নামায় নেন সবাই। তো বাটনটা আমরা একটু একটু স্টাইল করি, এভাবে কালো এবং প্যাডিং বাড়ায় দিলে এটা সুন্দর হবে, একটু মোটা হবে। এটা কালার কি, বাটনের কালার কি? 3টা 0, 3টা এক দিলে হবে, না 3টা 0 দিলে হবে। আচ্ছা, ব্ল্যাক কালার। আর এটার লেখাগুলো কি সব ক্যাপিটাল? ক্যাপিটাল না, এখানে সব ক্যাপিটাল লেখা। তো আমরা এখানে টাইপোগ্রাফি থেকে সব ক্যাপিটাল বানাইতে পারি। ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, সবগুলো ক্যাপিটাল হয়ে যাবে এখানে। আর এটা হচ্ছে আপার কেস, সব আপার কেস হয়ে যাবে, ঠিক আছে। টেক্সট ট্রান্সফর্ম আমরা করি না, এসএসএস স্টাইল আমরা ইটালিক করতে পারি, নরমাল রাখবো আমরা। আর এখানে একটু মোটা করতে হবে, এর কারণে কি করতে হবে বলেন তো? মোটা করতে চাইলে কি করতে হবে? এরকম মোটা করতে চাইলে কি করতে হবে বলেন? এটা কিন্তু পাতলা আছে, মোটা করতে হলে কি করতে হবে? একজন বলেন। এই এটা এটা যেরকম মোটা আছে, একটু মোটা না এর চেয়ে? এর চেয়ে একটু মোটা নাকি? উইথ হাইটটা একটু বেশি, এটা কিভাবে কিভাবে করতে হবে? হ্যাঁ, তো প্যাডিং টপ এবং বটম, এটা জানতে চাচ্ছিলাম। টপ এবং বটমে প্যাডিং দিতে হবে। অ্যাডভান্সে যাওয়ার পরে, এই প্যাডিং এ যাওয়ার পরে টপ এবং বটমে দিব আমরা। টপে দিব হচ্ছে 10 পিক্সেল, আর বটমে দিব 10 পিক্সেল। হলো না কে? এটা কোথায় হয়েছে বাটন? হ্যাঁ, এটা হয় নাই তো। প্যাডিং তো আর বাইরে হয় না, আমার হচ্ছে প্যাডিং। হ্যাঁ, মার্জিন না, এটা প্যাডিং। কন্টেন্টে দেখি, কন্টেন্টে আছে নাকি কিছু নাই। স্টাইলে প্যাডিং, স্টাইল থেকে প্যাডিং দিই আমরা। স্টাইল থেকে প্যাডিং দিতে হবে, নট মানে আমরা তো এটাকে ওই ডিপটাকে প্যাডিং দেব না। এখানে আমরা উপরে দিলাম 10, নিচে দিলাম 10, হবে না? নিচে 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 সরি, এটা দামে আছে 10।
ওকে, এটা দিলাম 15, 15, আর এটা দিলাম 10, এটা দিলাম 10। হয়েছে? ওটার মতো মোটামুটি একটা ভাব আসছে। এটা ফন্টের সাইজটা একটু হেলভেটিকা করতে হবে, তাহলে হবে। টাইপোগ্রাফি কোথায়? হেলভেটিকা, তাহলে ওটার মতো লাগতেছে। এবং এটা মিডিয়াম হবে না তো, এটা একটু মোটা আছে, মোটা সাদা, বাট এটা বোল্ড আছে, বোল্ড। 600 করি। হ্যাঁ 600, এখন ঠিক আছে, একবারে পারফেক্ট, একবারে এরকমই লাগতেছে। ঠিক আছে, বুঝতে পারছেন কি বলছেন ভাই? বুঝতে পারছেন? না ভাই, আমি ওগুলো দেখি নাই। আমি আমি আগে একটা প্রতিষ্ঠানে ছিলাম, তো ওই প্রতিষ্ঠানে অ্যাকাউন্টসে ছিলাম, ওখানে অডিট টডিট করতাম। ওখানে কন্ট্রাক্ট, মানে উনি ছিল একটা কনস্ট্রাকশন ফার্মের মালিক। ওখানে বিভিন্ন পাথরের গাড়িওয়ালারা আসতো, পাথরের চালান নিয়ে আসতো, টাকা দেওয়ার জন্য, ভাড়া নেওয়ার জন্য আসতো। সপ্তাহ আসতো চাপানগঞ্জ থেকে। কি বলছেন ভাই, ভাড়া কম দেবেন কে? কম দেওয়ার, মানে আর যে কেশিয়ার ছিল সে খালি কম দেওয়ার চেষ্টা করতো। এই মানে 24,500 টাকা, 500 টাকা না দিলে হয় না ধরে। না ভাই কি বলছেন, এটাই তো লাভ। এবার কথা বলতে